alaikum, Sister Marlu Werner. Thank you so much for accepting our invitation. I want to start with, who is Marlu Werner? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Jazakallah khair for having me. I'm very excited to be here today with you. আমার নাম মাহিলু ওয়েনার। আমি অরিজিনালি জার্মানির ফ্রম বার্লিন, আর আমি লন্ডনে চলে আসি যখন আমার বয়স 23 বছর। আর আমি এখানেই পড়াশোনা করেছি, এখানকার ইউনিভার্সিটিতে, আর এখানেই আমি বাস করেছি বেশ কিছুদিন, যতক্ষণ আমি হয়ে গেলাম একজন ওয়াইফ অ্যান্ড মাদার। অ্যান্ড নাও আই এম বেসড ইন পর্তুগাল। আমি একটা রিভার্ট চ্যানেলের ফাউন্ডার, আরও আমি একজন ম্যারেজ ট্রান্সফরমেশন কোচ অ্যাজ ওয়ার্ক। How about your life in regards to faith? আচ্ছা, আমার জীবনে বিশ্বাসের ব্যাপারটা এটা একটা ইন্টারেস্টিং জার্নি আমি বলতে পারি, কারণ আমার পেরেন্টস ছিলেন পুরোপুরি রূপে অধার্মিক। সত্যি কথা বলতে কি, আমি বেড়ে উঠেছি কোনো রকম ধর্ম ছাড়াই। যদিও একজন বালিকা হিসাবে আমার একটা শক্তিশালী অনুভূতি ছিল আমার অন্তরের মধ্যে যে একজন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আছেন। আর আমার মনে আছে আমার অন্তরে, তখন আমার বয়স 13-14 বছরের কাছাকাছি, সো কোয়াইট ইয়াং, একদিন আমি জানালার বাইরে তাকিয়েছিলাম আর আমি আমার অন্তরে অনুভব করলাম কিভাবে মানুষেরা বিশ্বাস করে না যে একজন গড আছেন। তো আমার সবসময় ছিল একটা শক্তিশালী বিশ্বাস আমার অন্তরে যে গড আছেন, যদিও আমি বেড়ে উঠেছিলাম কোনো রকম ধর্ম ছাড়াই। আলহামদুলিল্লাহ। Alhamdulillah. What was the thing that made you question your beliefs? Was it an event or a thought? And when was it? আমি মরক্কো ভ্রমণে গিয়েছিলাম, কারণ সেখানে আমার এক বান্ধবীর বিয়ে ছিল। তো আমি মরক্কোতে যখন ট্রাভেল করছিলাম, আমি একটা ট্যাক্সিতে ছিলাম, আর আমার সঙ্গে কয়েকটা পরিবারের কিছু সদস্য ছিল। আর আমার কি হয়েছিল, আমার মনে আছে সেই মুহূর্তটা পরিষ্কারভাবে। এটা ছিল খুবই খুবই তীব্র এক অনুভূতি। আমি ট্যাক্সিতে বসেছিলাম আর আমি খুব জোরে কাঁদতে শুরু করলাম, এ কথা ভেবে যে আমি জাহান্নামে চলে যাব। এটা ছিল অলমোস্ট এক প্রকার স্পিরিচুয়াল প্যানিক অ্যাটাক। আমি এটা ব্যাখ্যাও করতে পারবো না, আর আমি এর কারণটাও ঠিকঠাকভাবে বলতে পারবো না। আমি কোনো রকম কারণ বুঝতে পারিনি, তা সত্ত্বেও সেই মুহূর্তে আমি জেনে গিয়েছিলাম যে আমি জীবনযাপন করছি পুরোপুরি ভুল পথে। আর এটাই ছিল সেই মুহূর্ত যখন আমি বলেছিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাই। What impressed you the most about Islam? মরক্কোতে একদিন আমরা ছাদে বসেছিলাম, আর এটা ছিল সত্যি গ্রীষ্মের এক গরম রাত্রি। আর আমার মনে আছে যে আমি বসেছিলাম আমার বন্ধুদের সঙ্গে সেখানে, আর আমরা জাস্ট হাসাহাসি করছিলাম আমার বন্ধুকে নিয়ে। তার বিয়ের আর 2 দিন বাকি ছিল, আর আজান শুরু হলো। And I have goosebumps right now. আমার লোক খাড়া হয়ে যাচ্ছে সেই মুহূর্তটার কথা ভেবে, কারণ আমার মনে হচ্ছিল, Oh my, wow, what is this? এটা কি? এটা সত্যি সুন্দর। এটা ছিল খুবই সুন্দর মুহূর্ত, যেটা আমাকে পুরোপুরি বাকহারা করে দিয়েছিল। এমনকি এটা ব্যাখ্যা করার মতো কোনো ভাষা আমার নেই, কিন্তু এটা আমার অন্তরে একটা দাগ কেটে গিয়েছিল। হাউ ডিড ইউ ফিল হোয়েন ইউ টুক ইউর শাহাদা? কুড ইউ প্লিজ ডিসক্রাইব দ্যাট মোমেন্ট ইন ডিটেল ফর আস? আমার মনে আছে যে আমি স্কার্ফ পরেছিলাম আর খুবই অস্বস্তি বোধ করছিলাম। আর আমি ভাবছিলাম, ঠিক আছে, আমি এই মুহূর্তের জন্য এটা পড়েছি, শুধুমাত্র মসজিদে যাওয়ার জন্য, কিন্তু আমি চাই না নিজেকে কভার করতে। তো আমরা মসজিদে পৌঁছালাম, মসজিদের ভেতরে প্রবেশ করলাম। ইমামের সঙ্গে আমার একটা বৈঠক হলো, আর আমার সঙ্গে ছিল আমার বান্ধবীর পরিবারের সমস্ত সদস্য। তারা আমাকে ঘিরে ছিল আমার চারপাশে। আর যখন আমি আমার শাহাদার ঘোষণা দিলাম, আমার মনে আছে যে আমার চারপাশে সবাই কাঁদতে শুরু করলো। আর এটা সেই মুহূর্তে আমাকে একটু কনফিউজড করেছিল। সেই মুহূর্তে জীবনের বড় কোনো ঘটনা বলে আমার মনে হচ্ছিল না। আমার মনে হয় সম্ভবত সেই সময় আমি নার্ভাস ছিলাম। আর মনে আছে মসজিদ ছাড়ার পর আমার বন্ধু আমার দিকে ঘুরলো আর আমার দিকে তাকালো। আমরা কারের দিকে হাঁটছিলাম, 15-20 মিনিট পর সে আমার দিকে তাকালো আর আমাকে বলল, তুমি এখনো স্কার্ফ পরে আছো? আর সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা আমি কখনোই খুলবো না, যদিও আমি জানতাম যে 1 ঘন্টা আগেই আমার অন্তরে আমি কি অনুভব করছিলাম। এটা ছিল এমন এক অনুভূতি, সব মিলিয়ে আমার মনে হচ্ছিল আমি যদি আমার স্কার্ফ খুলে ফেলি আমি যেন উলঙ্গ হয়ে যাব। আর আমি স্কার্ফ পরা কন্টিনিউ করতে লাগলাম। আলহামদুলিল্লাহ, আজও পর্যন্ত 12 বছর হয়ে গেল। হাউ ডিড ইউর ফ্যামিলি অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড ইউ রিয়াক্ট টু ইউর কনভার্সন টু ইসলাম? আমার শাহাদার ঘোষণা দেওয়ার প্রায় 4-5 দিন পর আমি বোটে করে স্পেনে চলে এলাম। আর স্পেন থেকে আমি প্লেনে চলে এলাম জার্মানিতে, ইংল্যান্ডে নয়।
আসলে আমি আমার ছুটির সময় গিয়েছিলাম মরক্কোতে, আর তারপর সেখান থেকে ভেবেছিলাম যে আমি আমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারপর লন্ডনে ফিরে যাব যেখানে আমি থাকতাম। আর নিশ্চিতভাবে এটা ছিল একটা চ্যালেঞ্জ। আমার মনে আছে আমি বোটে বসেছিলাম আর আমার ফোনটা তুলে নিলাম আর ভাবছিলাম আমার মমকে ফোন করা দরকার আর তাকে জানিয়ে দেওয়া দরকার। তো আমি আমার মমকে কল করলাম, আর আলহামদুলিল্লাহ আমার আর আমার মমের মধ্যে ছিল একটা ক্লোজ বন্ড। আমার মনে আছে আমি বসেছিলাম বোটের ডেস্কের উপর, আর মৃদুমন্দ বাতাস বইছিল আর আমি ভেসে যাচ্ছিলাম বোটেতে, আর অতি কষ্টে তার কাছে আমার শব্দ পৌঁছাচ্ছিল। আর আমি বললাম, মম আমি চাই তোমাকে কিছু জানাতে। আর তিনি আমাকে বললেন যে তুমি মুসলিম হয়ে গিয়েছো, রাইট? সুবহানাল্লাহ, তিনি জেনে গিয়েছিলেন। আর দ্বিতীয় বাক্য তিনি যেটা আমাকে বলেছিলেন তা ছিল, কিন্তু তুমি হেড স্কার্ফ পরছো না, রাইট? আর আমার মুখ থেকে প্রায় সত্য কথাটা বেরিয়েই গিয়েছিল, কিন্তু আমি বললাম না 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 না, হ্যাঁ আমি আমার শাহাদার ঘোষণা দিয়েছি, কিন্তু আমি হেড স্কার্ফ পরছি না। আস্তাগফিরুল্লাহ, সেই মুহূর্তে আমি মিথ্যা বলেছিলাম। তো আমি বাড়িতে গেলাম। আমার মনে আছে আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসতাম তখন আমি স্কার্ফ পরে নিতাম। আর একদিন আমি সুপার মার্কেটে গিয়েছিলাম। আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন আমার মাথায় স্কার্ফ ছিল না, আর পরে আমি তা পরে নিয়েছিলাম। আর আমার মনে আছে সুপার মার্কেটে আমি ক্যাশিয়ারের সামনে দাঁড়িয়েছিলাম, আর আমি যে ঘুরলাম দেখলাম আমার পিছনে আমার মম দাঁড়িয়ে আছেন, আর তিনি আমাকে দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়লেন। তিনি চিৎকার করে কাঁদছিলেন। এটা ছিল সত্যিই খুবই যন্ত্রণাদায়ক, অস্বস্তিকর মুহূর্ত একদিক থেকে, কারণ সেখানে ক্যাশিয়ার ছিল। তিনি জোরে চিৎকার করছিলেন, চেঁচামেচি করছিলেন, আর তিনি কেঁদেই যাচ্ছিলেন। আমি জাস্ট চুপ করে সেখানে দাঁড়িয়েছিলাম। আর এটা মোটেও সহজ নয়, এই পরিবর্তন মোটেও সহজ নয়। এমনকি আজও 12 বৎসর পর তার কাছে এখনও এটা সহজ নয় আমাকে স্কার্ফ পরিহিত অবস্থায় দেখা। Can you tell us about your first Salah experience? তখন আমি মরক্কোতেই ছিলাম, আর সেখানে একটা ছোট্ট মসজিদ ছিল। আর আমার বন্ধুরা বলল এটা নামাজের সময়। আর আমি বললাম ঠিক আছে। আর আমার মনে আছে আমি মসজিদের ভেতরে গেলাম, আর আমি ফাতিহাটা কাগজে লিখে নিলাম আর নামাজ পড়া শুরু করলাম। যদিও তখনও আমি জানতাম না কোন ওয়াক্তের নামাজে কত রাকাত পড়তে হয়। সিম্পলি আমার জানা ছিল না যে আমাকে কি করতে হবে। তা সত্ত্বেও আমি জাস্ট অন্যদের মুভমেন্ট কপি করতে লাগলাম, আর ছোট্ট কাগজে লেখার চিরকুটটা মেঝেতে রেখে তার দিকে তাকাতে লাগলাম। আর তখন আমি কোনো রকম কানেকশন অনুভব করছিলাম না। আর যেই আমি সেজদায় গেলাম আমি কাঁদতে শুরু করলাম। আমার দারুণ লাগছিল, আমি অনেক কেঁদেছিলাম। আই রিয়েলি ক্রাইড সো মাচ। আর এটা ছিল খুবই সুন্দর অন্তরঙ্গতা, নৈকট্য লাভ আমার সৃষ্টিকর্তার সঙ্গে, আলহামদুলিল্লাহ। What was the most difficult challenge you faced after converting to Islam, and what sacrifices did you have to make, if you want to share? ইসলাম গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার যেটা ছিল, অবভিয়াসলি তা ছিল আমার মম, তার প্রতিক্রিয়া, মানসিকভাবে তার ভেঙে পড়া, যেটা তার ছিল বহু দিন ধরে। আমাকে নিয়ে তার চিন্তা, তার ভয়, তার কান্না, নানান অজুহাতে আমাকে কল করা, সেটা ছিল আমার জন্য বিগেস্ট চ্যালেঞ্জ, যার সম্মুখীন আমাকে হতে হয়েছিল। এছাড়াও যখন আমি আবারও ইউনিভার্সিটি যাওয়া শুরু করলাম, আমার মনে আছে আমার হেড টিচার আমার দিকে তাকিয়ে আমাকে বলেছিলেন, কি হয়েছে তোমার, তুমি কি তোমার হেয়ার সেভ করেছো? আমি বললাম না, আমি মুসলিম হয়ে গিয়েছি। তো সেখানে এই ধরনের কিছু মন্তব্য আমাকে শুনতে হয়েছে। এই ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, আর আল্লাহ সবসময় আমার সঙ্গে থেকেছেন। How did you manage to keep your faith, and what do you think a convert needs the most immediately after he or she becomes a Muslim? আমি আমার বিশ্বাস ধরে রেখেছিলাম সত্যি আমার নামাজের মাধ্যমে। আমার মনে আছে কত সময় আমি বসে থেকেছি নামাজের পার্টিতে, আল্লাহর কাছে কেঁদেছি প্রায় প্রতিদিন। এটা মোটেও সহজ জার্নি ছিল না, কিন্তু নামাজ আমাকে ধরে রেখেছিল। আর আমি জাস্ট অনুভব করতাম যে আল্লাহর ভালোবাসা আমার সঙ্গেই আছে আমার এই পুরো জার্নিতে। আমি মনে করি যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন কনভার্টদের জন্য, নতুন রিভার্টদের জন্য, তা হলো কমিউনিটি। একটা কমিউনিটি যা তাকে গাইড করবে, তাদের সঙ্গে থাকবে, তাদেরকে বুঝবে এবং বোঝাবে। কোরআন নাজিল হয়েছিল 23 বছর ধরে। আমাদের প্রয়োজন নেই আমাদের দিনকে একদিনেই পুরোপুরি বুঝে ওঠা, আমাদের প্রয়োজন নেই রাতারাতি সব কিছু শিখে নেওয়া। আমাদেরকে সময় নিতে হবে। আর আমার জার্নিটা কখনোই আপনার জার্নির সমান হবে না। আপনার জার্নিটা ভিন্ন, আবার অন্যের জার্নি আরও ভিন্ন। আর প্রতিটা বিষয়কে শিখতে হবে ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ। I want to say to a Muslim woman who is struggling about practicing her religion in this society. হাল ছাড়বেন না যদি আপনি আপনার আসক্তিতে পড়ে যান।
হাল ছাড়বেন না যদি আপনি আপনার নামাজে ব্যর্থ হন। হাল ছাড়বেন না যদি আপনার মম আপনার ধর্ম পরিবর্তনকে অ্যাকসেপ্ট না করে। হাল ছাড়বেন না যদি আপনার বন্ধুরা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। কখনোই হাল ছাড়বেন না যদি সম্ভবত আপনাকে আপনার জব চেঞ্জ করতে হয়। কখনোই হাল ছাড়বেন না যখন আপনার হিজাব নিয়ে আপনাকে সংগ্রাম করতে হচ্ছে। কখনোই হাল ছাড়বেন না, কারণ জানবেন আল্লাহ আপনার সঙ্গে আছে খুবই গভীর ভালোবাসা নিয়ে। As you know, there has been a genocide in Palestine, but the world did not accept the genocide and stood against it in every country. And at the same time, many people from all around the world got affected and actually impressed by the faith of our Palestinian brothers and sisters. Even many of them reverted to Islam. What would you like to say to a non-Muslim? বিশ্বাস করবেন না যা কিছুই আপনারা দেখেন মিডিয়াতে। গভীরভাবে চিন্তা ভাবনা করুন, গতানুগতিক ভাবনার বাইরে এসে চিন্তা করুন, নিজস্ব রিসার্চ করুন, স্টাডি করুন হিস্ট্রি, ইতিহাসের দিকে তাকান উদার মস্তিষ্ক নিয়ে, উদার অন্তর নিয়ে। আমরা প্রায় সবাই, যদিও আমরা সবাই সংগ্রাম করছি, যা কিছুই দেখছি, যা কিছুই চলছে দেখছি, এই ভয়ানক চিত্র, এখানে আমাদের বহু কিছু শেখার আছে। এটা জাগ্রত করছে এবং উন্নতি ঘটাচ্ছে আমাদের কৃতজ্ঞতা বোধের, আমাদের নিরাপদ বাড়ির জন্য, নিরাপদ শিশুদের জন্য, নিরাপদে খাদ্য সংগ্রহের জন্য। আর সত্যিই আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি আমাদের ফিলিস্তিনের ভাই ও বোনেদের দ্বারা। তাদের বিশ্বাসের দৃঢ়তা দেখে, তাদের দিনের প্রতি আত্মসমর্পণ দেখে, সমস্ত কাঠিন্যের মধ্যে তাদেরকে বলতে দেখে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। What would you like to say to Palestinian women? We love you. We are here for you. We pray for you. We see your pain. আমি বলতে চাই থ্যাংক ইউ, কারণ যেভাবে আমরা আমাদের সন্তানকে বুকে আগলে রেখেছি আর যে আমরা দেখছি আপনারা আপনাদের সন্তানদের হারাচ্ছেন, যেভাবে আমরা আমাদের সন্তানদের লালন পালন করতে পারছি, তাদের যত্ন নিতে পারছি প্রতিদিন, এই দিক থেকে এক গভীর কৃতজ্ঞতা অনুভব করি আমি আমার অন্তরে। এই দিনগুলো আলহামদুলিল্লাহ, এগুলো যেন আমাদের সঙ্গেই থাকে। ধন্যবাদ আপনাদের স্ট্রেংথের জন্য, ধন্যবাদ আপনাদের আমাদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য আপনাদের শক্তিশালী বিশ্বাস দ্বারা। Thank you for allowing us to change our ways. Thank you for sharing your experiences with us. Jazakallah khair for having me. It was such a pleasure to speak here with you today, and I really enjoyed the interview with Internal Passenger here today. Jazakallah khair.